Damn. Uh. আচ্ছা, আমরা একটা আজকে প্রবলেম দেখি। এটা হলো ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে একটা আমাদের সিটিতে দিয়ে রাখছিল। তো এটা আমরা আসলে সলভ করবো ভগ্নাংশ এখন। তো এখানে আমাদের বলে দিচ্ছে যে analyze completely the following rigid frame by slope deflection method. Slope deflection মেথডের মাধ্যমে সলভ করতে হবে। অ্যান্ড দেন এখানে আমাদেরকে বলছে draw and shear force bending moment diagram. এটাই আমরা মেইনলি দেখবো। এটা আমরা স্লোপ ডিফ্লেকশনটা তো সবাই পারি মোটামুটি। তো আমরা এখন shear force and bending moment ডায়াগ্রামটা ড্র করা শিখবো। সাথে বলবো অলসো স্কেচ দ্য ইলাস্টিক কার্ভ ডায়াগ্রাম। তো আমরা আমাদের ইয়েতে চলে আসি। প্রবলেমটা যদি আমি একটু তাকাই, প্রবলেমটার দিকে আমাদের এই প্রবলেমটা এখানে ইয়ে করা হয়েছে। আমাদের এখানে প্লট করা হয়েছে আবার নতুন করে হাতে। তো এখানে আমরা স্লোপ ডিফ্লেকশনের মেথডগুলো যেগুলো জানি, সবার আগে আমাদের স্টিফনেস বের করে নিতে হয়। স্টিফনেস মিনস কে, কে গুলো বের করে নিতে হয়। প্রত্যেকটা পয়েন্টের কে বের করে নিতে হবে। যেমন আমি যদি এই পয়েন্টে দেখি তাহলে কে এ বি আর বি এ তো সেম হবে। আমি মেইনলি এখানে আমরা কে এ বি বের করব সাথে। তারপরে আমরা কে বি এ বি সেম, তো আমরা এখানে লিখে দিতে পারি কে বি এ। এটা লিখে দিয়ে তারপর আমরা আই বাই এল, আই বলতে আমাদের এখানে এটা যেমন আইটা দেওয়া আছে 1, তো আমরা সুন্দর মতো আমরা এখানে আই এর ভ্যালুটা বসাই দিব 1। তো 1i ডিভাইড বাই এল, এল এর ভ্যালু কত 3, এটা হলো 2। এই যে এখানে দেখে বোঝা যাচ্ছে এখানে 2 এখানে 1। তো আমরা এখানে এল ভ্যালুটা বসাই দেবো, কত ভ্যালুটা বসাই দেবো হলো 3। তো আমি এখানে এল এর ভ্যালুটা বসাই দিয়ে আমরা আসলে সেই স্টিফনেসের ভ্যালুটা পেয়ে যাব। আমি যদি একটু দেখি এটা সবার আগে এখানে ক্যালকুলেট করা আছে। আরেকটা জিনিস আমরা যেটা করি আমাদের ক্যাম্পাসের ট্রেডিশন অনুযায়ী, যে একটা এই ভ্যালুটা তো আই বাই এল ভ্যালুটা তো ছোট হয়ে যায় অনেক। তো এটাকে একটু সংখ্যাটা প্রিসাইজ রাখার জন্য বা আমাদের ক্যালকুলেশনটা মানে মোর অ্যাকুরেট করার জন্য আমরা একটা বড় সংখ্যা দিয়ে ভাগ দিয়ে নিই। বড় সংখ্যা কোনটা? নরমালি যেটা আমরা করি সেটা হলো আমাদের যেই হাইয়েস্ট লেন্থটা আছে সেই হাইয়েস্ট লেন্থটা দিয়ে গুণ দিয়ে দিই। সো দ্যাট আমাদের একটা আ মানে মানে ইয়ে দিয়ে দিই আরকি। হাইয়েস্ট লেন্থটা দিয়ে গুণ দিয়ে দিই। সো দ্যাট আমাদের যে সংখ্যাটা আসতেছে স্টিফনেসের সংখ্যাটা সেটা আসলে যেন অ্যাকুরেটলি আমাদের কাছে আসে। তো হ্যাঁ, তো এরপরে আমরা প্রত্যেকটা স্টিফনেসের ভ্যালু বের করি। এই যে যদি আমি স্টিফনেসের দিকে তাকাই তাহলে আসলে আমরা দেখতে পারবো এই যে এবি, বিএ, আবার বিসি, তারপর হলো সিডিটা লাগে। আবার সিডিটা যেহেতু ওভারহ্যাং পোরশন, তো এটার এপাশে কোনো সাপোর্ট নাই। এই যে কারণে আসলে স্টিফনেসটা না বের করলেও চলে। এর কোনো আমাদের রিজিডিটি বা স্টিফনেস থাকবে না এই সিডি পোরশনের। তারপর সিএফ, এফসি, আর হলো বিই আর ইবি, এই সবগুলার আমরা স্টিফনেসটা বের করে নিই। যদি আমি একটু সলভটার দিকে তাকাই তাহলে আসলে প্রত্যেকটা সলভই এখানে দেওয়া আছে। এই যে এবি, বিএ, এবি, বিএ দুটোই তো সেম। তারপর হলো বিসি, সিবি দুটো সেম। সিএফ, এফসি দুটোই সেম। এইগুলো আসলে এখানে করা হয়েছে। স্টিফনেসগুলো বের করা হয়েছে। এরপরে আমাদের এক্সটার্নাল যেসব লোড আছে, যদি আমি একটু এক্সটার্নাল লোডগুলো মার্ক করে দিতে চাই তাহলে এক্সটার্নাল লোডগুলো আসলে কোনটা? এই যে আমাদের 48 অ্যান্ড দেন এই যে 20, এই দুটো এক্সটার্নাল লোডের কারণে আমাদের তো আসলে ফিক্সড এন্ড মোমেন্ট আসবে। এই ফিক্সড এন্ড মোমেন্টগুলো আমরা বের করে ফেলবো। আর সেই সাথে আমাদের একটা এখানে আমাদের একটা ইয়ে আছে, পয়েন্ট লোড আছে। এই পয়েন্ট লোডের জন্য আমাদের এই যে সিডি পোর্শনে একটা আমাদের মোমেন্ট থাকবে। সেটা মোমেন্ট কতটুকু সেটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 30 ইন্টু 20, দ্যাট মিনস 60। 60 মোমেন্টটা আমরা এখানে ক্যালকুলেট করে রাখছি। এই যে এফসিডি ইকুয়াল টু 60। তো এভাবে আমরা বের করে রাখবো আমাদের ইয়েটা, যেই স্টিফনেস সরি ফিক্সড মোমেন্টগুলা। ফিক্সড মোমেন্টগুলো যদি আমি একটু দেখি তাহলে আসলে আমরা সবাই জানি যে এই যে এখানে আমাদের যেহেতু একটা পয়েন্ট লোড আছে, এখানে 20 কি পয়েন্ট লোড আছে। এটা কতটুকু ডিস্টেন্স আছে 2 মিটার, এটা কতটুকু ডিস্টেন্স আছে 1 মিটার। তো আমরা সবাই জানি পি এ বি স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার। তো এখানে আমরা যদি এই যে পি এ বি স্কোয়ার ডিভাইড বাই এল স্কোয়ার করলে আমরা 4.4 পেয়ে যাবি ভ্যালুটা। এরপরে আমরা পি বিএ, বিএতে আবার জাস্ট পি এ বি স্কোয়ার। সেক্ষেত্রে আবার আমাদের সেক্ষেত্রে ফার্স্টে হয় এটা এ অ্যান্ড দেন এটা বি। শুরুতে এটা এ থাকে, এটা বি থাকে। পরে এই পাশ থেকে ডান পাশ থেকে আসার সময় আমাদের এই পাশটা 1 থাকে, এই পাশটা 2 থাকে। তো এখানে আর আমাদের ক্যাম্পাসের ট্রেডিশন অনুযায়ী বা আমাদের ইয়ে অনুযায়ী আমরা এই বাম সাইডে অ্যান্টি ক্লোকাসটাকে পজিটিভ ধরি আর হলো
রাইট সাইডে ক্লকওয়াইজটাকে নেগেটিভ ধরি। এটা আসলে প্রত্যেক ক্যাম্পাসে আলাদা, আলাদা বা প্রত্যেকের আলাদা, আলাদা নিয়ম হইতেই পারে, কোনো অসুবিধা নেই। তবে যেটা রাখবো একদম কনসিস্টেন্টলি আমরা সেইটা থ্রু আউট দ্য সলভ এটা ইয়ে করবো আরকি, মেইনটেইন করবো। তো যাই হোক, আমরা এখানে এই যে মাইনাস দেওয়া হইছে এই কারণে যে যেহেতু এই ফোর্সটা আমাদের ক্লকওয়াইজ আছে, এই কারণে আসলে -8.89 আসছে সলভটা। সরি, ফিক্সড এর মোমেন্ট। তো এরপরে আমরা আসবো হলো বিসির দিকে। বিসিতে আমাদের আসলে একটা ইউডিএল আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এটা আমরা সবাই জানি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইকুয়াল টু WL²/12। তো এইভাবে আমরা পাইলে এই যে এখান থেকে 64 পেয়ে গেলাম। তো এরপরে আমরা যাব স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনের দিকে। আমি যদি একটু এখানে লিখে দিতে চাই যে এখানে স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন, এখানে আসলে লেখা উচিত ছিল এই যে স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন, এই কথাটা লিখে আমাদের ইকুয়েশনগুলো লিখে ফেলবো। আচ্ছা, আমরা যদি একটু তাকাই তাহলে আসলে একটু দেখবো যে এখানে আমাদের এই যে এতে একটা ফিক্স সাপোর্ট আছে, ইতে একটা ফিক্স সাপোর্ট আছে, এফতে একটা ফিক্স সাপোর্ট আছে। আমরা সবাই জানি যেখানে ফিক্স সাপোর্ট থাকবে সেখানে আসলে আমাদের কোনো রোটেশন হবে না। এই থিটা এ ইকুয়াল টু জিরো, থিটা এফ ইকুয়াল টু জিরো, অ্যান্ড দেন থিটা ই ইকুয়াল টু জিরো। সো হ্যাঁ, থিটা ই ইকুয়াল টু জিরো। হ্যাঁ, তো এই তিনটা ইকুয়েশন আমরা দেখবো আর কি। তো যাই হোক, আমরা এখানে আমাদের স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনটা যদি আমি একটু ব্রিফ করি, এখানে একদম ডিরেক্টলি বসায় দেওয়া আছে। স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনটা যদি আমি একটু ব্রিফ করি, যে আমাদের যে কোনো পয়েন্ট স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন অফ এ বি ইকুয়াল টু ফিক্সড এন্ড মোমেন্ট অফ এ বি। ফিক্সড এন্ড মোমেন্ট কোনটা, আমরা একটু আগে যেটা পাইলাম, এই যে এখানে যেগুলো ফিক্সড এন্ড মোমেন্ট পাইলাম, এই যে ফিক্সড এন্ড মোমেন্ট, এটার সাথে আমাদের একটা কে গুণ হয়। কে মানে হলো স্টিফনেস, ইন্টু -2। এই যে সামনে যেটা থাকে, শুরুতে যেটা থাকে সেটার 2 গুণ থাকে। মানে এটা একটা প্রুফ আছে, প্রুফটার দিকে যাচ্ছি না, থিওরিক্যাল পার্টটাকে 2a মাইনাস থিটা বি। তো এভাবে দিলে আমাদের ফিক্সড এন্ড মোমেন্টের অ্যান্ড দেন এটা অবশ্যই কে এ বি, ফিক্সড এন্ড মোমেন্টের এই যে মোমেন্টের ভ্যালুটা পেয়ে যাবো, মোমেন্টের ভ্যালুটা পেয়ে গেলাম আর কি এখান থেকে। তো আমাদের এখানে যদি আমি এম বি এ করতে চাই তাহলে আসলে বিষয়টা এরকম হয় যে এফ ই এম বি এ কে বি এ ইন্টু -2 থিটা বি মাইনাস থিটা এ। তো এই হয় হলো আমার স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন। তো এখানের মধ্যে আমাদের যেসব ভ্যালু আছে, আমি যদি একটু এটার ভ্যালুটা বসাই দিতে চাই তাহলে আমরা দেখব যে এই যে এফ ই এম এ বি, এটা কিন্তু আমরা নিচে বের করে রাখছি, এই যে 4.44, এই যে 4.44 এফ ই এম এ বি 4.44, এখানে আসি, আমি একটু অন্য কালির কলম দিয়ে লিখে ফেলি। হ্যাঁ, 4.44 প্লাস কে এ বি, কে এর এ বিটা ভালো কত আসছে, কে এ বির ভ্যালু আসছে 1.33, যে এখানে আমাদের 1.33 মাইনাস 2 ইন্টু থিটা অফ এ। এখন আমরা থিটা এ কিন্তু আমরা একটু আগেই দেখলাম যে থিটা এটা আসলে আমাদের এখানে একটা ফিক্স সাপোর্ট, এই যে এখানে ফিক্স সাপোর্ট দেখা যাচ্ছে। তো যেখানে আমরা সবাই জানি যেখানে ফিক্স সাপোর্ট সেখানে আসলে ওর স্লোপটা 0 হয়। তো আপাতত লিখি, পরে আমরা 0 দিয়ে দিব থিটা বি এরকম। তো 4.44 মাইনাস এই যে পুরো পার্টটা কিন্তু 0, হ্যাঁ এই পার্টটা তো 0। তো প্লাস, সরি একবারে মাইনাস দিয়ে দিই, হ্যাঁ 1.33 ইন্টু থিটা বি। তো এটা হলো আমার এম এ বির পার্ট। হ্যাঁ, তো এই যে এম এ বির জন্য যে এ বি এর স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশনটা এরকম আসে। তো আমি যদি একটু এখানে আসি তাহলে আসলে আমি দেখতেই পারতেছি যে 4.44 ইন্টু 1.33, এই যে এখানে স্লোপ ডিফ্লেকশন ইকুয়েশন যেহেতু এতে আহ, আহ, মানে আমাদের স্লোপটা 0, তো এই কারণে আমাদের এই 1. এই পার্টটুকু 0 হয়ে গেছে, আর এই পাশে 1.3টা গুণ হয়ে একবারে লিখে ফেলছে যে থিটা বি। এভাবে আমরা যদি ফিক্সড এন্ড মোমেন্ট বি এর মানটা দেখি তাহলে এফইএম মানে ফিক্সড এন্ড মোমেন্ট বি এর জন্য 8.89, এই যে 8.89, বি এর জন্য 8.89। এরপরে আমাদের আমাদের নর্মাল নিয়ম অনুযায়ী যে হলো আমাদের 1.33 স্টিফনেস মাইনাস 2 ইন্টু কেবি, 2 ইন্টু থিটা বি, এখানে করলে আমাদের আসলে এই ভ্যালুটা এরকমভাবে চলে আসে যে -8.89 মাইনাস 2.66 ইন্টু থিটা বি। এরপরে আমাদের বিসি, বিসি এর ভ্যালুটা, তাই আমরা এই যে বিসি এর জন্য যে ফিক্সড মোমেন্ট পাইছি
এই যে 64 এই 64টা এখানে বসাই দিব। 64টা বসাই দিয়ে আমরা এখানে আমাদের যেই ইকুয়েশনটা পাবো এই যে +2 2 মানে হলো কি এ বিসি এর স্টিফনেস। হ্যাঁ, বিসি এর স্টিফনেস এরপরে -2 থিটা বি মাইনাস থিটা সি। আলটিমেটলি আমরা এখানে আমাদের 64 -4 থিটা বি -2 থিটা সি এটা পেয়ে গেলাম ইকুয়েশনটা। এই প্রত্যেকটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এই যে এমসিএবির জন্য এরকম একটা ইকুয়েশন, এমসিডির জন্য একটা ইকুয়েশন, বি এর জন্য ইকুয়েশন, আর হলো ইবির জন্য ইকুয়েশন। বি ইকুয়েশনের মধ্যে কিন্তু এই যে থিটা ই এর ভ্যালুটা 0। তো এটাই আসলে এখানে করা হয়েছে। এরপরে আবার আমরা সিএফ এ যাব। এমসিএফ 2 ইনটু 2 থিটা সি মাইনাস থিটা এফ। থিটা এফ এর ভ্যালুটা তো 0, আমি শুরুতে লিখে ফেলছি এখানে। এই যে এখানে লিখে ফেলছি। তো এমসিএফ ইকুয়াল টু -4 থিটা সি। আর দেন আমরা এখানে এফসি এখানে আসলে এরকমভাবে চলে আসে ইকুয়েশনটা। এরপরে আমরা যেটা করি সেটা হলো আমাদের একটু এখানে লজিক্যাল পার্টে আসি। আমাদের এখানে যেখানে যেখানে জয়েন্ট আছে, হ্যাঁ, আমাদের যেখানে যেখানে জয়েন্ট আছে সেখানে সেখানে আমরা একটা করে মোমেন্ট, আমরা সবাই জানি জয়েন্টে মোমেন্ট হয় 0। আমাদের মোমেন্ট আছে কোথায়? এইখানে মোমেন্ট একটা জয়েন্ট আছে, এখানে একটা জয়েন্ট আছে। আমরা সবাই জানি যেইখানে জয়েন্ট আছে সেখানের আল্টিমেট মোমেন্টটা বা মোমেন্টের রেজাল্টেন্টটা 0 হয়। এই প্রিন্সিপালটা ইউজ করে আমরা আসলে সলভটা করি আর কি। তো আমরা এখানে আসবো এই যে জয়েন্ট বিতে। জয়েন্ট বিতে আসলাম। জয়েন্ট বিতে যদি আমি আসি তাহলে দেখবো যে এম বিএ বিসি আর বিই এই 3টা পার্ট থাকে। দেখি তো ঠিক আছে কিনা। এই যে আমরা এখানে জয়েন্ট বিতে আসি। জয়েন্ট এই যে বিএ এপাশে, বিই এপাশে, অ্যান্ড দেন বিসি এপাশে। এই 3টা মানে আমাদের এন্ডের মোমেন্ট নিয়েই আসলে আমাদের ওই জয়েন্ট বি এর মোমেন্টটা তৈরি হয়েছে। তো এই কারণে আসলে আমরা এখানে লিখে ফেললাম যে বিএ বিসি আর বিই ইকুয়াল টু 0। এরপরে আমরা যেটা করি সেটা হলো এই যে বি এর ভ্যালুটা যেটা একটু আগে আমরা বের করলাম এমবিএ আমরা এখানে পাইছি এই যে -8.89 -2.66 ইন্টু থিটা বি। তো আমরা এখানে লিখে ফেলি এই যে এমবিএ এইটুকু হলো এমবিএর ভ্যালু। তারপরে আমরা এমবিসি ভ্যালুটা এখানে আমরা লিখে ফেলছি এইখানে যে 64 -4 থিটা বি -2 থিটা সি। তো এখানের মধ্যে আমাদের লেখা আছে 64 -4 থিটা সি -2 থিটা বি, এখানে এই যেখানে লেখা আছে। তো এই এমবিসি, তারপর এমবিই এর ভ্যালুটা আমরা এখানে পাই গেছি। এমবিই এর ভ্যালুটা আমরা তো এখানে আমরা পেয়ে গেছি -2.66 থিটা বি। এই তো আলটিমেট যদি আমরা যোগ করি তাহলে আমরা একটা ইকুয়েশন পাবো এরকম যে ক্যালকুলেট করার পরে 9.32 ইন্টু থিটা বি প্লাস 2 ইন্টু থিটা সি ইকুয়াল টু 55.11। এই 55.11 এখানে আসলে আমাদের এইটা একটা ইকুয়েশন আসে, এইটাকে একটা ইকুয়েশন ধরে আমরা এটাকে রেখে দিব। এরপরে আমরা যাব আরেকটা জয়েন্টে, আমরা যাব এই যে সি জয়েন্টে। হ্যাঁ, তো এই সি জয়েন্টে যাব। সি জয়েন্টে গিয়ে আমরা আসলে এর রেজাল্টেন্ট মোমেন্টটা বের করার ট্রাই করবো। সি জয়েন্টে কোন কোন মেম্বার আছে? সিবি মেম্বার আছে, সিএফ মেম্বার আছে, অ্যান্ড সিডি মেম্বার আছে। যদি একটু যাই এই যে সিবি, সিডি অ্যান্ড সিএফ এইখানে। তো এই যে এখানের মধ্যে আমরা যদি দেখি এই -64 -4 থিটা সি, এখানে আমাদের এই সিবির ভ্যালুটা এখানে মাইনাস -64 -4 থিটা সি -2 থিটা বি। এই আলটিমেটলি এইটুকু হলো আমার সিবি এর ভ্যালু, এখানে এরকম সিবি এর ভ্যালু। এরপরে এটা আমার সিডি এর ভ্যালু, অ্যান্ড দেন এই যে +60 এটা হলো আমার সিএফ এর ভ্যালু। তো আলটিমেটলি যদি আমরা ক্যালকুলেট করি অ্যারিথমেটিক সাম আর কি, অ্যারিথমেটিক সাম করার পরে আমরা আরেকটা ইকুয়েশন পাবো। এখানে আমরা একটা ইকুয়েশন পাবো, সেই ইকুয়েশনটা কত? সেটা হলো আমাদের 2 থিটা বি প্লাস 8 থিটা সি -4। এখন এটা আমরা 2 নম্বর ইকুয়েশন ধরছি, হ্যাঁ। তো এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করবো আর কি। ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করবো কিভাবে? আমি যদি একটু দেখাই আমাদের ক্যালকুলেটর ইয়ের মধ্যে। আমরা ক্যালকুলেটরে যে আমাদের এই ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন মোডে গিয়ে আমরা আসলে এর সলভটা করতে পারবো ভগ্নাংশবাদে। সেটা সলভটা করলে আমাদের আমাদের যদি সলভটা করি তাহলে আসলে আমাদের এরকম আসবে যে থিটা বি এর ভ্যালু আসে 6.36 অ্যান্ড থিটা সি এর ভ্যালু আসে -2.09। এই দুইটা ভ্যালুকে আমরা যদি এখানে আবার পুট করি দেখব এইখানে এখানে আমাদের যদি পুট করি তাহলে আসলে দেখব যে এই জয়েন্টে আমাদের কোনো মোমেন্ট থাকবে না।
মানে আমি যদি পুট করে বলতেছি কি বোঝাচ্ছি, যে এই যে এখানে এখানে যদি মাইনাস মাইনাস 6.36 এটা যদি বসাই, এই যে 6.36 এই ভ্যালুটা যদি বসাই, মাইনাস না সরি প্লাস প্লাস 6.36, আর এই ভ্যালুটা যদি -2.09 এই ভ্যালুটা বসাই দিই, তাহলে আসলে আমাদের এই ভ্যালুটা 55.11 চলে আসবে। এটা আসলে আমাদের আমরা দেখেই বুঝতে পারতেছি, সলভটা দেখেই বুঝতে পারতেছি, বা আমাদের ইকুয়েশন থেকে আসবে। তো জয়েন্ট বিতে যদি আমরা আলটিমেট মোমেন্টটা বের করি, এই যে এই মোমেন্টগুলো এখানে আমরা এখানে বের করছি, এই যে এই ইকুয়েশনে আমরা থিটা বি এই থিটা সি এর ভ্যালুগুলো বসাই দিছি। থিটা এ বি এর ভ্যালুটা 4.44 মাইনাস 1.33 ইন্টু থিটা বি এর ভ্যালু পাইছি আমরা 6.36, বসানোর পরে আমরা টোটাল আলটিমেটলি পাইছি। তারপরে আবার আমরা এখানের মধ্যে এমবিএ এমবিএটার মধ্যে আমরা মানগুলো বসায় পাইছি এরকম প্রত্যেকটা ভ্যালু। তো প্রত্যেকটা ভ্যালু পাওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো এই প্রত্যেকটা এম এর ভ্যালু তো পেয়ে গেলাম, তাই না? এম এর ভ্যালু পেয়ে যাওয়ার পরে আমাদের এই যে এমবিএ, এমবিই এন্ড বিসি, এই তিনটা ভ্যালু যদি যোগ করি তাহলে আসলে আমরা দেখব যে আমাদের সেটা ভ্যালু মোমেন্টটা এখানে 0 আসছে। এই যে এমবিএ, এমবিসি, সরি, এমবিএ, বিসি এন্ড হলো বিই, তাই না? হ্যাঁ, বিই। এই তিনটা ভ্যালু যদি যোগ করি, এটা স্বভাবতই বোঝা যাচ্ছে এই যে 25 আর এই যে 16 দুটো মিলে 42.74, এইটার ডিফারেন্সটা মোটামুটি আসে জয়েন্ট বিতে 0.06 এর। মানে এটা আসলে ক্যালকুলেটর অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে, বা আমি কত ডিজিট পর্যন্ত নিচ্ছি। আর জয়েন্ট সিটে আমাদের একদম ডিরেক্টলি 0 চলে আসে। তো এটাই আসলে আমাদের যদি আমাদেরকে যদি বলতো যে ক্যালকুলেট দ্য ফিক্সড এন্ড মোমেন্ট অথবা ক্যালকুলেট দ্য জয়েন্ট মোমেন্টস, তাহলে আসলে আমরা এই পর্যন্ত সলভ করতে পারতাম। কিন্তু আমি যদি সিটির কোশ্চেনটাতে একটু দেখি, তাহলে আসলে আমাদের যেটা বলছে সেটা হলো সেই সাথে আমাদেরকে বলছে যে অ্যানালাইজ করতে বলছে, সেই সাথে এসএফডি ড্র করতে হবে, বিএনবি ড্র করতে হবে। তো এখন এসএফডি বিএমডির দিকে যদি যাই, তাহলে আসলে আমরা একটু দেখতে পারি। তো এসএফডি বিএমডিটা আমার এখানে সলভ করা আছে। তো আমরা যদি ওই বিমটা যেটা স্ট্রাকচারটা ছিল, হ্যাঁ, স্ট্রাকচারটা ছিল, তো স্ট্রাকচারটার ওখানে যদি আমরা স্ট্রাকচারটা যদি নিয়ে আসি এখানে, এই স্ট্রাকচারটাকে যদি আমরা নিয়ে আসি, তাহলে আমরা দেখব যে হ্যাঁ, স্ট্রাকচারটাকে আমরা নিয়ে আসলাম। এখানের মধ্যে আমাদের যেটা আছে সেখানে এই যে আমরা এই পার্টটুকুকে আলাদা করছি। ফিক্সড মোমেন্টের যেসব মোমেন্টের ভ্যালুগুলো আসছে, মোমেন্টের ভ্যালুগুলো আসার পরে আমরা সেই মোমেন্টের ভ্যালুগুলোকে এখানে একটা প্লট করছি। জেনারেল প্লট করে আমরা এই যে -404.04 এখানে পেয়ে গেছি, কিন্তু -4.04, এই যে -0.045 04 এখানে ধরা আছে, এই যে এখানে এই ভ্যালুটাকে আমরা এই যে এসএফডি এর এইখানে ভ্যালুটাতে প্লট করে রাখছি। এই যে 4.08 এখানে প্লট করে রাখছি। তো যাই হোক, এইখানে আসলে এই যে 4.08 এইটা, অ্যান্ড দেন এটা হলো 25.94, অ্যান্ড দেন আমাদের এই যে এটা হলো 16.9496 এরকম আর কি ভ্যালুগুলা। তো ভ্যালুগুলা যেগুলো আমরা পাইলাম একটু আগে, এই এমএবি, এমবিই, সিই, সিএফ, সব ভ্যালুগুলো পাইলাম। সেই ভ্যালুগুলোকে আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে বা একটা ইয়ের মাধ্যমে আমরা সেই ভ্যালুগুলোর মোমেন্টের কারণে আমাদের রিয়াকশনগুলো বের করব উইথ উইথ আমাদের এক্সটার্নাল লোড। এই এক্সটার্নাল লোড তো এইগুলো আছে, এই এক্সটার্নাল লোড আর আমাদের এই যে অ্যাপ্লাইড মোমেন্টগুলো আছে যেগুলো, এই অ্যাপ্লাইড মোমেন্টের সব রিয়াকশন আছে সেগুলো আমরা বের করছি। এই যে -3.34, 23.34, 89.56 অ্যান্ড এরকম সো অন, আমরা সেই রিয়াকশনগুলো বের করে রাখছি। তো এই ছিল মোটামুটি আমরা রিয়াকশনগুলো বের করে রাখছি। এখানে একটু ভুল আছে, এখানে আমাদের রিয়াকশনটা কত ছিল, রিয়াকশনটা এখানে 30 ছিল, এটা 30 হয়তো, এখানে 30 হবে অবশ্যই, 30 হবে। তো আমরা এখানে আসবো, এখানে এসে আমরা 30 পরিমাণ এরপরে শুরুতে আমরা শেয়ার ফোর্সটা ড্র করবো আর কি। শেয়ার ফোর্সটা ড্র করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে বিমের অ্যাক্রসের যেসব আমাদের রিয়াকশনগুলো আছে সেই রিয়াকশনগুলো ডিটারমাইন করতে হবে শুরুতেই। তো আমি যদি একটু দেখি, এই শুরুতেই 3.34, 23, 89,
এই এই এইগুলাকে আমাদেরকে রেখে দিতে হবে। আমি এটা 30 হবে অবভিয়াসলি। তো এটা 30 হবে। তো যাই হোক আমরা এখানে একটু দেখি। তো এই ভ্যালুগুলোকে আমরা এখন নিয়ে আসবো আমাদের এই শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে ভ্যালুগুলো সেটার সাথে আমরা একটু মেলাবো। মিলিয়ে আমরা আসলে প্রবলেমটাকে সলভ করবো। আমি বারবার এদিকে আসবো, সেই ভ্যালুগুলোকে নিব, নিয়ে আবার আমরা সলভ করবো আর কি সেই ভ্যালুটাকে। হ্যাঁ, আমি এটা একটু ছোট্ট করে এখানে রেখে দিই, কারণ আমাদের এই ভ্যালুগুলোর সাহায্যে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করবো আর কি তখন আসলে। তো আমরা একটু দেখি। এই যে সবার আগে আমাদের শেয়ার ফোর্সটা কত ছিল এখানে? আহ, সবার আগে শেয়ার ফোর্সটা কত ছিল? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি জাস্ট উপরেরটাকেই নিয়ে আসি আপাতত। এটুকুই থাক, এরপরে আমরা বাকিটা নিয়ে আসছি। হ্যাঁ, এটা থাকলে আসলে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করতে সুবিধা হবে। তো আমরা এই সবার আগে এই যে 3.34, এটা কি নিচের দিকে নামতেছে ডাউনওয়ার্ড। আমরা এই শেয়ার ফোর্স, এই লালটা কিন্তু অরিজিনাল স্ট্রাকচার। হ্যাঁ, আমাদের যে লাল কালার, লাল কালি দিয়ে বোঝাচ্ছি যেটা, এটা একটা আমাদের অরিজিনাল স্ট্রাকচার। এই যেটা অরিজিনাল স্ট্রাকচার, এই লাল কালির কারণে আমাদের যে ডিফর্মটা ওটা আসলে কালো কালি দিয়ে দেখানো আছে। তো এই যে -3.34 নিচের দিকে আছে। এরপরে আমাদের এই পয়েন্টে যাওয়ার পরে আমাদের 20 পয়েন্ট আরো নিচে নামতেছে। এই এখানে পর্যন্ত 3.34, এরপরে আরো 20 পরিমাণ নিচে নামছে। তো আল্টিমেটলি আমার 23.34। আবার এই 23.34 কে আমাকে এই যে 23.34 উপরে নিয়ে যাচ্ছে, এই উপরে নিয়ে গেছে। এই তারপরে আমাদের যেটা করতে হয়েছে সেটা হলো আমাদের এই পাশে আমাদের নরমালি এখন আমরা কলামের দিকে আসবো। এটা বিমের পার্টটুকু শেষ করলাম, এখন কলামের পার্টটুকুতে। আচ্ছা, বিমের পার্টটুকু শেষ করে নিই আগে। আচ্ছা, এরপর আমাদের এই যে 89.56 আছে এখানে, তাই না? 89.56 সোজা ডিরেক্ট উঠে যাব। উঠে গিয়ে আমাদের এই যে এই ইউডিএল এর জন্য, এই ইউডিএল এর জন্য আমরা নরমালি একটা ইনক্লাইন লাইন পাবো। সেই ইনক্লাইন লাইনে যদি আমরা শেয়ার ফোর্সটা প্লট করি তাহলে আসলে এই মোমেন্ট পর্যন্ত আসবে হলো 102.6। এটা আসলে কিভাবে আসে যদি আমি একটু দেখাই। 89.6 মাইনাস আমাদের 48 ইন্টু আমাদের কত আসে, এটা হলো আমাদের টোটাল 24 ছিল ডিস্টেন্স। তাইলে করলে আমাদের 102.6 আসে। তো এটা আসলে একটু দেখার বিষয়, চেক দিয়ে দেখা যাইতে পারে। তো আমাদের এখানে 102.6 এটা পেয়ে গেছি আমরা। এটা আসলে অবভিয়াসলি মাইনাস 102.6। এটা আসলে অবভিয়াসলি মাইনাস 102.6। তারপরে এইদিকে আবার আমাদের 102.6 একটা রিয়াকশন অপেক্ষা করতেছে। এই রিয়াকশনের কারণে আমরা আবার এই 0 পয়েন্টে চলে যাবো, এই 0 পয়েন্টে চলে যাবো। আচ্ছা, এরপরে আমরা বিমে আসি। এই বিমের মধ্যে আমরা একটু আগে দেখলাম যে একটু আগে ভুল তোলা ছিল ওখানে। ওখানে আসলে আহ, আমাদের 60 ছিল না, ওখানে 30 ছিল। ফোর্সটা ছিল 30, মোমেন্টটা ছিল 60। তো এই 30 পরিমাণ উপরে উঠে উঠে যাব শুরুতে, তারপর একটা টাইম গিয়ে আমরা 30 পরিমাণ নিচে নেমে যাব। এই এরকম ভাবে আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা কলামের দিকে চলে আসি। এখন কলামের যদি শেয়ার ফোর্সটা আমরা দেখি তাহলে আসলে বিষয়টা এমন দেখবো যে কলামের শেয়ার ফোর্সটা আসলে এরকম ভাবে দেখবো আমরা। আহ, হ্যাঁ, কলামের শেয়ার ফোর্সটা। তো কলামের শেয়ার ফোর্সের মধ্যে আমাদের শেয়ার ফোর্স বলতে কিন্তু আমরা ফোর্সগুলোই চিন্তা করব। কলামের মধ্যে ফোর্স কোনটা? ট্রান্সভার্স যেসব ফোর্স, কলামের ট্রান্সভার্স ফোর্সগুলো কোনটা? কলামের ট্রান্সভার্স ফোর্স হলো 8.48 অ্যান্ড 8.48। তো আমরা এইদিকে রাইট সাইডটাকে আমরা নেগেটিভ ধরে আমরা সলভ করতেছি। তো আমরা শুরুতে 0 পয়েন্টে ছিলাম, এখানে পয়েন্টে 0 পয়েন্টে ছিলাম, এখান থেকে 8.48 চলে গেছে, এই যে 8.48। তারপরে আমরা উঠে যাব এখানে, দেন আবার 8.48, এই যে আমাদের 8.48 এখানে অপেক্ষা করতেছে। এইটা করলে আমাদের এই বাম পাশের কলামের শেয়ার ফোর্সটা ড্র হয়ে যাবে। এরপর আমাদের ডান পাশের কলামের শেয়ার ফোর্স ড্র করতে হবে। ডান পাশের কলামের শেয়ার ফোর্স যদি আমি একটু শেয়ার ফোর্সটা খেয়াল করি তাহলে -3.14। আচ্ছা, আমরা এইটাকে মাইনাস ধরছি, সরি নেগেটিভ ধরছি, অ্যান্ড দেন এই বাম পাশটাকে পজিটিভ ধরছি। হ্যাঁ, তো এই নিয়মে আমরা সলভ করবো যে এটা 0 পয়েন্ট, এটা হলো +3.14, দেন উঠে গেছি। এই যে আমাদের এখানে আবার 3.14,
এটা আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো আমরা এইখানে চলে আসবো আর কি। তো এই ছিল আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম। এখন এই শিয়ার ফোর্স ডায়াগ্রামটার সাহায্যে আমরা আসলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করব। যদি একটু দেখি তাহলে আসলে দেখব শিয়ার ফোর্স ডায়াগ্রামটা আমরা একটু সাথে নিব। শিয়ার ফোর্স ডায়াগ্রামটা নিয়ে আমরা আসলে বেন্ডিং মোমেন্টটা ড্র করব আর কি। তো আমরা এই শিয়ার ফোর্সটা একটু নিয়ে নিই। শিয়ার ফোর্স ডায়াগ্রামটা এইখানে এই আচ্ছা শিয়ার ফোর্সের ডায়াগ্রামটা তো আমরা পেয়ে গেছি। এর সাথে আমাদের এই যে এখানে ডায়াগ্রামটা লাগবে আর কি। এই মোমেন্টের যে ডায়াগ্রামটা সেটা। মোমেন্টের এখানে আমাদের কোনটা কত কি আছে আমরা একটু দেখিয়ে নিই। এই পার্টটুকু নিয়ে নিই। এই পার্টটুকু আমাদের লাগবে সাথে। হ্যাঁ, এই এভাবে নিই। তো এটা আসলে উপরে নেওয়া উচিত ছিল। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা একটু নিচে ড্র করা উচিত ছিল। যাই হোক আমরা এখানের মধ্যে যেটা ছিলাম এখানে এই পাশের পয়েন্টটাতে এই পয়েন্টে এই পয়েন্টে অলরেডি একটা পিওর মোমেন্ট 4.08 আছে। আমাদেরকে এই যে 4.08 উপরে উঠতে হবে। জাস্ট পিওর মোমেন্ট জন্য উপরে উঠতে হবে। এরপরে আমাদের একটা এখানে ইয়ে ছিল। আমাদের আমরা এখন এটুকু যাওয়ার পরে আমরা এখন শিয়ার ফোর্সের দিকে খেয়াল করব। শিয়ার ফোর্সের দিকে আমাদের একটা আ ট্রায়াঙ্গেল আছে। তো ট্রায়াঙ্গেল থাকার কারণে আমাদের এখানে ইনক্লাইনড একটা আ রেক্ট্যাঙ্গেল আছে। তো এইখানে রেক্ট্যাঙ্গেল আছে। হ্যাঁ? তো এই রেক্ট্যাঙ্গেল থাকার কারণে আমরা এখানে একটা ইনক্লাইন লাইন পাবো। এটা আমরা সবাই জানি। তো এই ইনক্লাইন লাইনটার মাধ্যমে আমরা আসলে আ এই ইয়েটা পেয়ে যাবো 4.08 এটা ভ্যালুটা এরকমভাবে আসে যে 4.08 মাইনাস আমাদের এই যে 3.34 ইনটু এই ডিসট্যান্সটা ছিল 2 হ্যাঁ? এই ডিসট্যান্সটা ছিল 2 মাইনাস 23.34 ইনটু 1 তো এটা করলে আমাদের আল্টিমেটলি ভ্যালুটা চলে আসে মাইনাস 25 পয়েন্ট সামথিং 25.94 এই ভ্যালুটা আসলে এরকমভাবে আসে যে মাইনাস 25.94 ইকুয়াল টু এরকম মাইনাস 4.08 মাইনাস 3.34 ইন্টু 2 অ্যান্ড দেন মাইনাস 23.34 ইন্টু 1 এরকমভাবে চলে আসে। এরপরে আমরা যাব হলো আমাদের ইয়েটাতে কলাম এই পাশে কলামটাতে হ্যাঁ তো এই পাশে কলামটাতে যাই কলামের যে মোমেন্টটা সেটা যদি একটু খেয়াল করে আসি তো কলামের একটা পিওর মোমেন্ট ছিল কলামের পিওর মোমেন্ট ছিল এরকম যে 8.48 একটা পিওর মোমেন্ট ছিল এটা ক্লকওয়াইজ অ্যান্ড দেন এই যে 16.96 এটাও একটা পিওর মোমেন্ট ছিল এটাও ক্লকওয়াইজ তো এই দুটো ক্লকওয়াইজটাকে যোগ হবে আমি যদি একটু এখানে এটা নিয়ে নিই এখান থেকে এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এখানের মধ্যে আমরা কলামের যে ডায়াগ্রামটা সেটা একটু লিখে দিই সাইডে হ্যাঁ এই ছোট্ট করে একটু রেখে দিলাম তো এখানে আমাদের এই যে কলামের একটা পিওর মোমেন্ট ছিল এই যে এখানে 8.48 এই 8.48 আমরা একটা পিওর মোমেন্ট হাতে বামে চলে গেছি কারণ আমাদেরকে ওপাশে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা দেখবো এখানে এরপরে আমরা শিয়ার ফোর্সের দিকে খেয়াল করি দেখি তো এখানে একটা আমাদের রেক্ট্যাঙ্গেল আছে অথবা আমাদের একটা রেক্ট্যাঙ্গেল থাকার কারণে আমরা একটা ইনক্লাইন লাইন পাবো সেই ইনক্লাইন লাইন দিয়ে আমরা বরাবর চলে যাবো এই 16 পয়েন্টের ভ্যালুটা কীভাবে আসছে সেটা হলো 8.48 মাইনাস আমাদের 8.48 ইন্টু আমাদের কত এটা ছিল 3 অ্যাজ ফার আই রিমেম্বার দেখি তো আমাদের কোশ্চেনে কীরকমভাবে আছে এটা হ্যাঁ 3 মিটার ছিল এই যে 3 মিটার আমরা 3 মিটার দিয়ে আমরা এখানে আসলে ভ্যালুটা পেয়ে গেলাম সেটা কত সেটা হলো মাইনাস 16.98 এই ভ্যালুটা মাইনাস 16.98 আচ্ছা এরপরে আমরা যদি মোমেন্টের দিকে যাই এরপরে আমরা যদি ইয়ের দিকে যাই কি বলে আমাদের বিমের দিকে যাই তাহলে আসলে আমরা যেটা দেখব সেটা হলো এরকম যে বিমের দিকে যদি যাই তাহলে আসলে আমরা এখানে দেখব এই যে -25 এই যে -16 এই দুটা যোগ করতে হবে আমাদেরকে যোগ করে আসলে আমরা এই যে দুইটা নেগেটিভ মোমেন্ট এই দুটা মোমেন্টটাকে মানে এই দুটা নেগেটিভ কলামের নেগেটিভ মোমেন্টটাকে আমরা এই যে উপরের বিমে ট্রান্সফার করবো এই বিমটাতে ট্রান্সফার করবো আর কি তো -20 কীভাবে আসলো যে -25.94 মাইনাস 16.98 ইকুয়াল টু আমাদের -42.9894 চলে আসছে -42.94 এরপরে আমাদের একটা এরকম এই যে ট্রায়াঙ্গেল আছে তাই না ট্রায়াঙ্গেল থাকার কারণে আমাদের এই পয়েন্টটাতে আমরা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সা পাবো তো এই কারণে আমরা একটা উঠে যাবো আর কি একবার উঠে যেয়ে এই পয়েন্টটা প্লট করা ছিল
এই পয়েন্টটা প্লট করা ছিল, সেই পয়েন্টের ভ্যালুটা যদি আমি একটু দেখি, একটু সরাই দিই, তাহলে দেখবো সেটা হলো 40.70। এই পয়েন্টটা কোথা থেকে পাইলাম? যে পয়েন্টটা পাবো হলো এরকমভাবে, এরকম আমি এই যে একটু মিশাই দিই, এটা আমার দরকার নেই, এই পার্টটুকু সরাই দিলাম, সরাই দিয়ে আমি একটা কাজ করলাম, এটা হলো এই 40 কীভাবে পাইলাম? এই 40 পাইলাম হলো আমি এখানে -42.98 প্লাস হাফ ইন্টু ভূমি। ভূমি মানে কত? ভূমি মানে একটা আমরা সূত্র জানি যে আমাদের এই পিক পয়েন্টের ভ্যালুটা না সামনে চলে গেছে, হ্যাঁ? পিক পয়েন্টের ভ্যালুটা একটু দেখি, শেয়ার ফোর্সের পিক ভ্যালুটা কত সেটা আমি একটু দেখি, এখানে আমাদের অবভিয়াসলি আছে এই 89.6 শেয়ার ফোর্সের পিক ভ্যালুটা। তো আমরা 89.6 ডিভাইড বাই ইউডিএল এর যে ভ্যালু, ইউডিএল ভ্যালু 48, ইউডিএল এর যেই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের যে ভ্যালুটা, এই যে 48 এটা দিলে আমাদের এই যে ডিস্টেন্সটুকু পেয়ে যাবো আমরা, এই যে এইটুকু ডিস্টেন্স পেয়ে যাবো, এইটুকু ডিস্টেন্স পেয়ে যাবো, হ্যাঁ? এইটুকু ডিস্টেন্স পেয়ে যাবো। এই যে এটা পাবো কিভাবে? আমাদের টোটাল যে পিক পয়েন্ট 89.48, এই ভ্যালুটা পাবো কিভাবে? 89.48 ডিভাইড বাই 48, এটা করলে আমাদের আসলে এই ভ্যালুটা চলে আসে, এই ভূমির ভ্যালুটা হাফ ইন্টু ভূমি, উচ্চতা কত? উচ্চতা 89.48। এটা যদি আমরা করি তাহলে আসলে আমাদের এই ভ্যালুটা চলে আসে 40.70, এই ভ্যালুটা এখানে এভাবে চলে আসছে। আমি সুন্দর করে এই ছোট্ট ক্যালকুলেশনটা আমি এই 40-র পাশে রেখে দিলাম, এখানে এই যে এখানে এভাবে রেখে দিলাম, অ্যান্ড দেন এরকম। তো হ্যাঁ, এভাবে রেখে দিলাম। রেখে দিয়ে আমরা আসলে এরপরে যেটা করব সেটা হলো এই যে ডান পাশের তো ক্যালকুলেট করা হয়ে গেছে, আমরা এখন বাম পাশে সরি বাম পাশেরটা তো ক্যালকুলেট করা হয়ে গেছে, আমরা এখন ডান পাশের যে ত্রিভুজটা আছে সেটা ক্যালকুলেট করবো আর কি। আহ, এখানে এই যে আমাদের এই ত্রিভুজটুকু ক্যালকুলেট করতে হবে, এই যে এই ত্রিভুজটুকু, এইটুকু ক্যালকুলেট করবো কিভাবে? সেটা হলো আমাদের আহ, এরকম ভাবে যে এটা ভ্যালু চলে আসে ক্যালকুলেট করলে 68.36। কীভাবে পাই সেটা আমরা একটু দেখি। এই যে 40.70, তাই না? 40.70, এখানে তো আমার শেয়ার ফোর্সের বেন্ডিং মোমেন্টের ভ্যালুটা ছিল, সেখান থেকে আমরা এই যে এখানে আমাদের হাফ ভূমি, ভূমি মানে কত? 102.6 ডিভাইড বাই 48, ওই যে একটু আগে যেটা বললাম আমি, ইন্টু 102.6। এটা করলে আসলে আমাদের ইয়ের ভ্যালুটা চলে আসে এই 68.-16.36। এই -68.36টাই কিন্তু আমাদের এখানে ক্যালকুলেট করতে হয়। আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি, এই আচ্ছা, এটা একটু সিলেক্ট করতে প্রবলেম হচ্ছে। আচ্ছা যা হোক, ওখানে থাক, ওটা অসুবিধা নাই। হ্যাঁ, এটা সিলেক্ট করতে পারছি অনেক কষ্টে। তো যাই হোক, আমরা এখানে রেখে দিই এটা। এখানে একটু দু একটা জিনিস মিসিং আছে, আচ্ছা যাই হোক, ওটা আমরা এখানে দেখে নিব, হ্যাঁ? তো এটা আমরা দেখে নেব যে -68 পয়েন্ট ক্যালকুলেশনটা কীভাবে হয়। আর তারপরে যদি আমরা দেখি এই পয়েন্টে কিন্তু আবার একটা কলামের মধ্যে, সরি, হ্যাঁ কলামের মধ্যে আমাদের এই বিমের মধ্যে 68.36 একটা পিওর মোমেন্ট আছে। এই 68.36 এই মাইনাসটাকে আপনাকে প্লাস দিয়ে এখানে নিয়ে যাচ্ছে। এরপরে আমরা এই পাশেরটাকে যদি আসি, এই যে এই পাশে যেই এটা, এটা হলো 30 ছিল, হ্যাঁ? অবভিয়াসলি 30, এটা অবভিয়াসলি ভ্যালুটা হলো 30, 30, 30। এই 30-এর ভ্যালুটা আমরা যদি এটাকে করি তাহলে আসলে একটা দেখবো যে এখানে একটা পিওর মোমেন্ট ছিল। পিওর মোমেন্টটা কত? সেটা হলো -60, যে -60। -60-র কারণে আমরা এই যে নিচে নেমে গেছি, এই যে -60, অ্যান্ড দেন এই যে ইয়েটার কারণে, এই যে এই রেক্ট্যাঙ্গেলটার কারণে আমরা একটা ইনক্লাইন লাইন পেয়ে এখানে আলটিমেটলি 0 পাবো। এই ছিল আমাদের শিয়ার ফোর্স অ্যান্ড মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা। আমি আশা করি বোঝাইতে পারছি এটা। আহামরি কঠিন কিছু না, বাট প্রসেসটা একটু জানা রাখাটার জন্যই ভিডিওটা করা। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। আর আগামীকালকে তো পরীক্ষা, সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।
Damn.